নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আর একটা কথা বললে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো, শুভেন্দুকে সরাসরি হুমকি তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য। দক্ষিণ কলকাতার স্কুলে কাঁচ ভেঙে আহত ৩ পড়ুয়া, কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ অভিভাবকদের। মুসলিম নামধারী 11টি গ্রামের নাম পরিবর্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। আইআইটি ছাত্রের রহস্য মৃত্যুতে তৎপর প্রশাসন, ভিসারা পরীক্ষার জন্য পিএম রিপোর্টের নমুনা সংগ্রহ। সাধারণ মানুষের থেকে চাঁদা তুলে নির্বাচনে লড়বে আপ, জানেন কত টাকা লাগবে? আমরা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে শান্তির সম্পর্ক চাই, মুখ্যমন্ত্রী চান বাংলার জনবিন্যাসের বদল হোক, মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপি নেতা। লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 24, 10 জনকে শনাক্ত করা যায়নি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কিভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর পাল্টা এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুব নেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন, আর একটা কথা বললে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো। রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কুৎসা, অপপ্রচার সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা করেছে জেলা তৃণমূল। উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরিরা। সেখান থেকে কাঁথি জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ ছুড়েছেন। তিনি বলেন, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বললে এই জেলায় ওর গাড়ি এগোতে দেব না। শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানেই আমরা তার গাড়ি আটকাবো। অপরদিকে এই প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা গুন্ডামি ছাড়া আর কি বলবো। বিরোধী দলনেতা মানে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার লোক, তার গাড়ি আটকে গুন্ডামি করা হচ্ছে নাকি? আমাদেরও ক্ষমতা আছে, 12টা সিট জিতে আছি, আমাদেরও 70 জন বিধায়ক আছেন, সেই এলাকায় আমাদেরও তো জোর আছে। তাহলে কালকে যদি তৃণমূল লোকেদের গাড়ি আটকাই, এটা গণতন্ত্র নয়। দক্ষিণ কলকাতার স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা, স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় আহত হয়েছে 3 পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণীর 2 পড়ুয়ার আঘাত অত্যন্ত গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য 3 জন নয় 2 জন পড়ুয়া আহত হয়েছে, তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ। সোমবার সকাল 7টা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিল পড়ুয়ারা। প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের ওপর আঘাত আসে। দৌড়ে আসে অন্যান্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুল পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও। পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণ হয়নি, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারা। তাদের বক্তব্য, কয়েকজন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাঁচ ভেঙে নিচে পড়ে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছেন প্রিন্সিপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রবিবার ঘোষণা করেছেন যে সাজাপুর জেলার 11টি গ্রামের নাম পরিবর্তন করা হবে। সেখানে কালাপিপাল তহসিলে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা করেন। মুসলিম নাম বহনকারী 11টি গ্রামের নাম পরিবর্তন করার কথা তিনি বলেন। সেই 11টি গ্রামের পরিবর্তিত নামগুলি হল নিপানিয়া হিসামুদ্দিনকে নিপানিয়া দেব, ধবুলা হুসেনপুরকে ধবুলা রাম, মোহাম্মদপুর পাওয়ারদিয়াকে রামপুর পাওয়াদিয়া, খাজুরি এলহাদাদাকে খাজুরি রাম, হাজিপুরকে হীরাপুর, মোহাম্মদপুরকে মাছনাইকে মোহনপুর, রিচরি মোরদাবাদকে রিচরি, খলিলপুর গ্রাম পঞ্চায়েতের সিলন্ডা রামপুর, উনছোরকে উনচাবাদ, ঘাট্টি মুক্তিয়ারপুরকে ঘাট্টি এবং শেখপুর বঙ্গীকে আভাদপুরি।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জোর দিয়ে বলেন, গ্রাম ও শহরের নামগুলি এখন স্থানীয় মানুষের অনুভূতির প্রতিফলন ঘটাবে। তিনি বলেছিলেন যে এই নামগুলি পরিবর্তন করার দাবি জনসাধারণের দ্বারা উত্থাপিত হয়েছিল এবং তিনি কেবল তাদের ইচ্ছার প্রতি সাড়া দিয়েছিলেন। মোহন বলেন, যখন লোকেরা উদ্বেগ প্রকাশ করেছিল যে কিছু নাম অসন্তুষ্ট, তখন আমি অনুভব করেছি যে তাদের সমাধান করা আমার দায়িত্ব। মোহাম্মদপুর মাচনাইয়ে যদি মোহাম্মদ না থাকে তাহলে এমন নাম রাখা হলো কেন? মুসলিম বাসিন্দা হলে তারা নিজেদের নাম রাখতে পারবেন, কিন্তু তা না হলে নাম বদল করা হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে ৩৩ কোটি দেবদেবী রয়েছেন, তাই নামগুলি তাদের যে কোনো একজনের দ্বারা অনুপ্রাণিত হতে পারে। গত সপ্তাহেও একই পদক্ষেপ নিয়ে উজ্জয়িনী জেলার ৩টি গ্রামের নাম পরিবর্তন করেন যাদব। গজনীখেরি পঞ্চায়েতের নাম বদলে চামুন্ডা মাতা গ্রাম, জাহাঙ্গীরপুরের নাম বদলে জগদীশপুর, মৌলানা গ্রামের নাম বদলে বিক্রমনগর। বিজেপি শাসিত রাজ্যগুলি মুসলিম সম্পর্কিত গ্রাম বা শহরের নাম পরিবর্তন এই নতুন নয়, তবে কেন্দ্রীয় সরকারও কম যায় না। মোদী সরকার মুঘলসরাই রেল স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করেছে। যদিও এই পরম্পরায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শহরের নাম পরিবর্তন করেছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখার কথা ঘোষণা করেন। একইভাবে যোগী গোরক্ষপুর শহরের নিকটবর্তী শহরের মিয়াবাজার এলাকার নাম পরিবর্তন করে মায়াবাজার আর হুমায়ুনপুরের নাম হুমায়ুনপুর রেখেছিলেন। সেই পথ ধরে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার ঔরঙ্গাবাদ শহরকে ছত্রপতি সম্ভাজি নগর ও ওসমানাবাদকে ধারাশিব করে। আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থলে আজ আসছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে এসেছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ভিজারা পরীক্ষার জন্য ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলেই জানান। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন। যদিও বাড়ির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে, তবে প্রশাসন পুরো বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে। আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটি সর্বতোভাবে পুলিশ প্রশাসনের তদন্তে সাহায্য করবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইআইটি এর ডিরেক্টর অমিত পাত্র। তিনি পরিষ্কার জানিয়েছেন, আইআইটি কর্তৃপক্ষ আলাদাভাবে কোনো তদন্ত কমিটি গঠন না করলেও পুলিশ প্রশাসনের তদন্তে সর্বতোভাবে সাহায্য করবে কর্তৃপক্ষ। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আইআইটিতে থ্রেট কালচারের কোনো বিষয় নেই। উল্লেখ্য, গতকাল আইআইটি ক্যাম্পাসের আজাদা হল থেকে তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সওয়ান মল্লিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আইআইটি চত্বরে। সব মিলিয়ে আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় ফের আরও একবার আইআইটি কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করালো। জনগণের থেকে চাঁদা তুলে নির্বাচন লড়তে চায় আপ। রবিবার সাংবাদিক বৈঠক থেকে জনগণের কাছে 40 লক্ষ টাকা আর্থিক সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। তার কথায়, মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে, আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা যোগাবে জনগণ। ভোটযুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশীর ভরসা চাঁদা, আর সেই ভরসার জায়গায় থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিঙ্ক তৈরি করেছে আপ, যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ। এদিন জনতার কাছে কর্নিশ জানিয়ে অতিশী বলেন, গত 5 বছর ধরে মানুষের বিশ্বাসেই আমি একজন বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। জীবনে এত কিছু জনগণের সমর্থন ছাড়া আমার পাওয়া সম্ভব ছিল না। তিনি আরো বলেন, রাজনীতির এই পথটায় মানুষের সমর্থন ছাড়া আমি একা হাঁটতে পারতাম না। মানুষ আমার উপর আস্থা রেখেছে, প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা জুগিয়েছে। এবার নতুন বছরে যখন আমরা আরও একটি নির্বাচনের দোরগোড়ায়, সেই সময় আবারও একবার মানুষের সমর্থনটাই প্রয়োজন। এরপর সাধারণের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, আমার এই ক্রাউড ফান্ডিং আপনাদের অংশগ্রহণ আমার কাম্য, এবং মানুষের কাছে এই অনলাইন লিঙ্কটি ছড়িয়ে দিন যাতে তারাও সাহায্যে অংশগ্রহণ করতে পারে। এর আগেও একাধিক নির্বাচনে আপ যে জনগণের আর্থিক সহযোগিতায় লড়াই চালিয়েছে সেই কথাও জানান অতিশী। আসন্ন নির্বাচনে কলকাজি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আপ নেত্রী অতিশী মারলেনা। ওই কেন্দ্রেই তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি নেতা রমেশ বিধুরি। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, মুখ্যমন্ত্রী চান বাংলার জনবিন্যাসের বদল হোক। পাসপোর্ট দুর্নীতির বিরাট চক্রের হদিশ মিলেছে, সেই চক্রের একের পর এক পান্ডা গ্রেফতার হচ্ছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকতে এবং এখানে বসবাস করতে পরোক্ষ সাহায্য করছে তৃণমূল নেতারা। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি,
ভোট ব্যাংকের স্বার্থেই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে ঢুকতে সাহায্য করে তৃণমূলের নেতাকর্মীরা, কিন্তু এর ফলে রাজ্যের জনবিন্যাসে বিরাট বদল এসেছে। বেশ কিছু জেলায় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে। এর জন্য তৃণমূল নেত্রীকেই দায়ী করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চান বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হোক, কিন্তু উনি বুঝতে পারছেন না বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হলে হয়তো ওনার দল কিছুদিন ক্ষমতায় থাকবে, কিন্তু তারপর আর কোনো মামাবাড়ির আবদার চলবে না। মুখ্যমন্ত্রীর সিট থেকে এইসব ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস সবাইকে লাথি মেরে বের করে দেবে। তখন ওইখানে শওকত মোল্লা, ফিরহাদ হাকিমের মতন লোকেরাই বসবেন। তখন ব্যানার্জি পরিবারের দাম থাকবে না। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বিএসএফ সীমান্ত হাই অ্যালার্টে রয়েছে। তার কথায়, বাংলাদেশ একটা ফাঁদ, তাতে আমাদের পা না দেওয়াই ভালো। তাতে ভারতের অর্থনীতির যে উন্নতি সেটা বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টিতে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রেখেছে। চিন্তার কোনো কারণ নেই, ভারতীয়দের ভয়ের কোনো কারণ নেই। ভারতের সীমানায় ভারতের যা যা করার ভারত সেটা করবে। তাতে বাধা দিতে সাময়িকভাবে কেউ চেষ্টা করতে পারে। মালদাতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানে কাঁটা তারের বেড়া হয়ে গিয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলেছিল গুলি চালাবে, কিন্তু তারা চালাতে পারেনি, তারা গুলি চালাবেও না। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 10 জনের পরিচয় পাওয়া যায়নি। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বহুজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও 6টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে। একদিকে আগুন নেভাতে শহরে জলের তীব্র সংকট, অন্যদিকে বৃষ্টির অভাব, তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ঝোড়ো বাতাস। হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি ও বাসভবন ও স্থাপনা। এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে ও তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। তারা দাবানল নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করছে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস শহর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকার, আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। চারিদিকে হন্য হয়ে ছুটে চলেছেন লোকজন। কে কোথায় যাবেন বুঝতে পারছেন না। সবার চেহারায় আতঙ্ক ছেয়ে গিয়েছে। বাড়ি গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা। এই বিধ্বংসী দাবানলে এখনো পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে $50 বিলিয়নের বেশি ডলারের সম্পদের। সেই সঙ্গে চলছে লুটপাট। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।